অনেকেরই একটি জিজ্ঞাসা আছে যে যদি সৃষ্টিকর্তা এক হয়ে থাকে তাহলে ধর্ম তো এক হওয়ার কথা। পৃথিবীতে এত ধর্ম কিভাবে সৃষ্টি হলো? তো প্রথমেই একটি ঘটনা দিয়ে এই বিষয়টি শুরু করছি। সেটি হলো পৃথিবীর কোনো এক স্থানে এক ব্যক্তির সত্য উপলব্ধি হয়েছিল। তখন শয়তানের শিষ্যরা সেটা বুঝতে পেরে শয়তানকে গিয়ে বলল যে একজন ব্যক্তির তো সত্য উপলব্ধি হয়ে গেছে। শয়তান বলল, তোমরা তো অনেক দেরি করে ফেলেছো। প্রথমে যদি তোমরা আমাকে খবর দিতে তাহলে আমি তাকে বিচলিত বা পথভ্রষ্ট করতে পারতাম। তখন সে সত্য উপলব্ধি করতে পারত না। শয়তানের শিষ্যরা বলল, এখন তাহলে কি হবে? শয়তান তখন বলল, এখনো একটা রাস্তা বাকি আছে, তোমরা চিন্তা করো না। এখনই গিয়ে গ্রামে গ্রামে ঢোল পিটিয়ে বলে দাও যে একজন ব্যক্তির সত্য উপলব্ধি হয়ে গেছে। তখন শয়তানের শিষ্যরা বলল, এটা তো আরো উল্টো হয়ে গেল। আমাদের চেষ্টা করা দরকার যে এই বিষয়টা গোপন রাখা, তা না হলে সত্যের আলোতে শয়তানের অন্ধকার বিলীন হয়ে যাবে এবং আমাদের রাজ্য নষ্ট হয়ে যাবে। শয়তান বলল, তোমরা দেরি করো না। সবসময় আমার এটাই অনুভূতিতে আসে যে যদি কারো সত্য উপলব্ধি হয় তাহলে লোকজনকে খবর দিয়ে দিতে হয়। লোকজন তার কাছে গিয়ে পায়ে ভিড় জমাবে। তখন তাদের মধ্যে যে চালাক, সে সংগঠন তৈরি করা শুরু করে দিবে, সম্প্রদায় বানানো শুরু করে দিবে এবং শাস্ত্র লেখা শুরু করে দিবে। আর যে ব্যক্তি সত্য উপলব্ধি হয়েছে সে ওই ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। তার আশেপাশে যে লোকগুলো থাকে বা সংগঠন তৈরি করে তারা অনেক বেশি চালাক। তখন তারা ধর্মের মূল জিনিস ভুলে যায় আর সংগঠন আগে চলে যায়। কারণ ধর্ম সংগঠনের মধ্যে শয়তানের কোনো বিপদ নেই। শয়তানের শিষ্যরা তাই করল। সেই লোকের সামনে ভিড় জমা রুখতে লাগলো। আর যারা কথার খেলোয়াড়, পণ্ডিত, মোল্লা, পাদ্রী, তারা একত্রিত হতে লাগলো। পণ্ডিত, পাদ্রী, মোল্লারা সেই ব্যক্তির কথার ব্যাখ্যা শুরু করল। আর সে ব্যক্তির আশেপাশে লোকজনের অনেক ভিড় হয়ে গেল। তখন একটা সংগঠনের জন্ম হয়ে গেল। আর সে ব্যক্তির সাথে সাধারণ লোকের সম্পর্ক ভেঙে গেল। তাদের মাঝে দালাল সৃষ্টি হয়ে গেল। তখন দালালরাই তার কথার ব্যাখ্যা শুরু করে দিল। আপনি কি মনে করেন এখন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর মোল্লাদের কথা কি এক হবে? আজ যদি কৃষ্ণ ফিরে আসেন, যারা গীতার উপর ব্যাখ্যা ও অনেক ধরনের টিকা লিখেছে, তাদের কথা আর কৃষ্ণের কথা কি এক হবে? কৃষ্ণের গীতার উপর হাজার হাজার টিকা আছে। কৃষ্ণ যখন বলেছিলেন তখন কি তার কথার এত হাজার হাজার অর্থ ছিল? কৃষ্ণের কথার সুনিশ্চিত একটা অর্থ ছিল যা তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু কোরআন ও গীতার হাজারো হাজারো ব্যাখ্যা কোথা থেকে আসলো? এটা তৈরি করেছে সেই পণ্ডিত আর মোল্লারা। এরা টিকার উপর টিকা লিখতে থাকে আর আস্তে আস্তে সত্য হারিয়ে যায়। আর সেই টিকাগুলো আমাদের হাতে থেকে যায়। সম্পূর্ণ পৃথিবীতে জৈন ধর্ম মহাবীরের প্রতিষ্ঠিত ধর্ম নয়, আর না বৌদ্ধ ধর্ম বুদ্ধের প্রতিষ্ঠিত ধর্ম। যারা এই ধর্ম বানিয়েছেন তারা অন্য লোক। সূর্য কিন্তু তাদের ভিতর থেকে জন্ম নিয়েছে। আমাদের দুর্ভাগ্য যে যখনই কোনো সূর্য উদয় হয় তখনই সেই সূর্যকে শোষণ করার জন্য লোকজন ভিড় করে এবং সংগঠন বানিয়ে ফেলে। যদি কেউ মনে করে তারা ধার্মিক, তাহলে ভুল করবে। যখনই পণ্ডিত ও মোল্লারা দেখে যে এই জায়গায় ব্যবসা হতো, সেই জায়গায় তারা পৌঁছে যায়। প্রত্যেক সূর্যের আশেপাশে ধান্দাবাজরা পৌঁছে দেয়। ধান্দা রয়ে যায় হাজার হাজার বছর ধরে। সেটা এখনো চলছে। আর তা না হলে পৃথিবীতে এত ধর্ম তো থাকার কথা নয়। ধর্মের
আলো তো একটাই, কিন্তু যেখানে আলো প্রকাশিত হয়েছে সেখানেই সংগঠন তৈরি হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কৃষ্ণ, ঈসা আলাইহিস সালাম, বুদ্ধ, তারা কখনো কল্পনাও করেননি যে তাদের কথা পৃথিবীতে এত বিশৃঙ্খলা, বিবাদ, ঝগড়া কারণ হবে। জীবনের যা কিছু সত্য তা নিজ থেকে জানা যায় উপলব্ধির মাধ্যমে। সেগুলো বই বা ধর্মগ্রন্থের মাধ্যমে শেখা সম্ভব নয়। সত্যকে স্বতন্ত্রভাবে খুঁজুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কৃষ্ণ, ঈসা আলাইহিস সালাম, বুদ্ধর মতো সত্যানুসন্ধানীরা কোনো ধর্মের মাঝে সত্যকে পাননি। ধর্মের মাঝে তো সত্য নেই, সত্যের মাঝেই প্রকৃত ধর্ম নিহিত।